ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় শুক্রবার ভোরে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর থেকেই চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে এবং উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। চলমান এই সংঘাতের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনাতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে ইসরায়েল তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েল হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়। রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে। এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এক কর্মকর্তা জানিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা।